আসসালামু আলাইকুম দর্শক, বিমান বাহিনীর প্রধান একটি কথা বলেছেন যেটা সাধারণ বক্তব্যের চেয়েও বেশি কিছু। তিনি বলেছেন ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ হবে না। শুধু একটাই লাইন, কিন্তু সময়টা ভিন্ন, প্রেক্ষাপটটা জটিল। এই কথার ভেতরে লুকিয়ে আছে একটি গভীর রাজনৈতিক বার্তা। অন্য সময় হলে হয়তো সবাই ভাবতো হ্যাঁ, প্রতিটি বাহিনীর প্রধান এমন কথা বলতেই পারেন, জাতীয় দায়িত্ব, রাষ্ট্রীয় অবস্থান, এ তো স্বাভাবিক। কিন্তু এখন সময়টা সাধারণের নয়। সামরিক ও রাজনৈতিক টানাপোড়েন চলছে দৃশ্যমানভাবে। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান একযোগে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে। আর তারা পরদিনই সেনাপ্রধানের সেই আলোচিত অফিসার্স অ্যাড্রেস, যেখানে উঠে আসে তিনটি স্পর্শকাতর ইস্যু: কেন্দ্রীয় করিডোর, বন্দর ইজারা এবং ডিসেম্বর নির্বাচন। এখানে একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তিন বাহিনীর প্রধান কিন্তু কেবল প্রটোকলের কারণে একত্র হননি। তারা সবাই একই বেসমেট, ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ। তাদের মধ্যে আছে পারস্পরিক আস্থা ও ঐক্য। 2007 সালে শেখ হাসিনার পতনের সময়ও এই তিন বাহিনীর প্রধান একসাথে সিদ্ধান্ত এসেছিল বা নিয়েছিলেন। তখন সেনাপ্রধান একা ছিলেন না, তার পাশে ছিলেন বিমান বাহিনীর দুই সহকর্মী। আজও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? এই প্রসঙ্গে আরেকটি নাম ঘুরে ফিরে আসছে বারবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাম বাজারে গুঞ্জন রয়েছে। তাকে পদ থেকে সরে যেতে বলা হয়েছে। কারা বলেছে? লিখিত কিছু নেই, তবে সূত্র বলছে এই বার্তা এসেছে সামরিক উচ্চ পর্যায় থেকেই। তার কূটনৈতিক যোগাযোগ, বিদেশ সফর, বিশেষ করে দোহাতে বৈঠক, সব কিছু নিয়েই নানান জল্পনা কল্পনা। আর তিন বাহিনীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ নিয়ে পরামর্শ হয়নি, এই অভিযোগও এখন আলোচনার কেন্দ্রে। এই প্রেক্ষাপট দাঁড়িয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যে বক্তব্য দিয়েছেন তা নিছক আনুষ্ঠানিক নয়। তিনি বলেছেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করি, কিন্তু কারোর সঙ্গে বৈরিতা নয়। তবে স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। চট্টগ্রামের বাটিয়ারিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন তিনি। দর্শক, এই কথাগুলো শুধু বাহিনীর আভ্যন্তরীণ বক্তব্য নয়, এটা হলো রাষ্ট্রীয় অবস্থানের ঘর ছাড়া বার্তা। যেখানে সরকার বিদেশি চাপে বন্দর ইজারা দিতে চায়, যেখানে করিডোর নিয়ে চলছে বিতর্ক, সেখানে এই বক্তব্য প্রতিরোধের ঘরোয়া রূপরেখা হিসাবেও দেখা যেতে পারে। সেই সঙ্গে নির্বাচনের ঘোলাটে পরিবেশ ডিসেম্বরে আসছে, কিন্তু অনিশ্চয়তা কাটেনি। এই বক্তব্য, এই সময়ে, এই কণ্ঠ, সব কিছু মিলিয়ে একটি শক্ত বার্তা তৈরি করছে। বিমান, নৌ ও সেনাবাহিনী, তিন বাহিনীর কণ্ঠে যদি একই বার্তা থাকে, তবে সেটা সরকারের নেয়া কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই সমন্বিত বার্তা সরকারের অভ্যন্তরে নাড়া দেয় কিনা তার সময়ই বলে দেবে। কিন্তু বাস্তবতা হলো, বাহিনী এখন আর প্রটোকলের বাইরে নেই, তারা এখন রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে। বিমান বাহিনী প্রধানের কণ্ঠে আজ দেশের ভৌগোলিক অখণ্ডতার যে অঙ্গীকার, তা কেবল প্রতিরক্ষা নীতির ঘোষণা নয়, তা রাজনৈতিক স্পষ্ট বার্তা। দর্শক, এই বক্তব্য আপনাকে ভাবতে বাধ্য করবে, দেশ কোথায় যাচ্ছে, কারা চালাচ্ছে, আর কারা দাঁড়িয়ে আছে সেই বিপদের সামনে ঢাল হয়ে।